স্ট্রিকচার ইউরেথ্রা, প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়া অথবা চিকন হয়ে যাওয়া। বলছিলাম এটা পুরুষদের ভেতরে বেশিরভাগ হয়ে থাকে, তবে মহিলাদেরও হতে পারে, বিশেষ করে বয়স্ক মহিলাদের। বয়স্ক পুরুষদের স্ট্রিকচার ইউরেথ্রার আরেকটি অন্যতম কারণ হচ্ছে BXO, ভ্যালানাইটিস জেরোটিকা অবলিটারেন্স। আপনি দেখবেন যে পুরুষাঙ্গের মুখটার উপরে বা মাথাটার উপরে বা মুন্ডিটার উপরে সাদা হয়ে গেছে, রংটাই সাদা। আমরা বাঙালিরা তো একটু কালচে ধরনের, তো এর কালচের মধ্যে যদি একটু সাদা হয়ে যায়, যেভাবে আপনার মুখে সেতি পড়ে বা গায়ে সেতি পড়ে, সেভাবে পুরুষাঙ্গের মাথায় যদি সেতি পড়ে, তাহলে বুঝতে হবে যে পুরুষাঙ্গের ভেতরেও, পেশাবের রাস্তার ভেতরেও ক্ষতি হচ্ছে। এইখান থেকে শুরু, সেটাকেই ভ্যালানাইটিস জেরোটিকা অবলিটারেন্স বলে ডাক্তারেরা। প্রথমে মুখ থেকে শুরু হলো, সাদা দিয়ে শুরু। সাদা মানে খুব খুশি হওয়ার ব্যাপার নেই, যদিও আপনারা সাদা হওয়ার চেষ্টা করেন, শরীরকে কি যেন ক্রিম মেখে টেকে সাদা হওয়ার চেষ্টা করেন, কিন্তু পুরুষাঙ্গ যদি মুখটার উপরে সাদা সাদা ছোপ ছোপ হয়, বুঝতে হবে যে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। দ্রুত একজন ইউরোলজিস্টের কাছে যাবেন। ইউরোলজিস্ট এটাকে বলবে BXO বা ভ্যালানাইটিস জেরোটিকা অবলিটারেন্স। পুরুষাঙ্গের ভেতরে যদি স্কোপ ঢুকানো যায় বা ইউরেথ্রোসিস্টোস্কোপি করা যায়, দেখা যাবে যে ক্ষত ক্ষত হয়ে পুরো পুরুষাঙ্গটা নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মুখের ভেতর থেকে চামড়া নিয়ে পুরুষাঙ্গের ভেতরটা কেটে সেইখানে প্রতিস্থাপন করে দিতে হবে। তা না হলে এটা বাড়তে 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 পুরো পেশাবের রাস্তাটা চিকন হয়ে যাবে। আপনি কিছুতেই পেশাব বের করতে পারবেন না, ক্লিয়ার করতে পারবেন না, এবং ব্যাক প্রেশারে কিডনি ফুলে যাবে, ইউরেটার ফুলে যাবে, এবং কিডনি ফুলে গিয়ে কিডনির কাজ ব্যাহত হবে, এবং শেষমেশ পরিণতি হচ্ছে রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর অথবা CKD ডিউ টু অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, প্রতিবন্ধকতার কারণে আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়া।